দিনাজপুরের বিরামপুর উপজেলার পল্লী প্রয়াগপুরে মহাসড়কের পাশে রয়েছে বন বিভাগের বিশাল বনভূমি, যেখানে একসময় আকাশমণি ও ইউক্যালিপটাস সহ বিভিন্ন প্রজাতির গাছের বনায়ন ছিল। তবে গাছগুলো পরিপক্ক হওয়ার কিছুদিন আগে টেন্ডারের মাধ্যমে বিক্রি করে দেয় বন বিভাগ। এদিকে আকাশমণি ও ইউক্যালিপটাস গাছ অতিরিক্ত পানি শোষণ করে ফসলি জমির ক্ষতি করে প্রমাণ হওয়ায় সম্প্রতি সরকার গাছ দুটি রোপণ নিষিদ্ধ করে। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে বন বিভাগ নতুন করে বনায়ন শুরু করার সময় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের পাশাপাশি ওই দুটি গাছের চারাও রোপণ করেছে বলে অভিযোগ স্থানীয়দের। এটা আসলে লাগাইছে আজ থেকে ৩-৪ মাস আগে, এটা বন বিভাগ থেকে লাগাইছে। রস খুব টানে, মানে পরিবেশেরও খুব ক্ষতি হয়। পানি শোষণকারী গাছ এগুলো না লাগে যদি আমাদের অন্য প্রকৃতির গাছ লাগানো যেত তাহলে অনেকটাই ভালো হতো। তবে বন বিভাগের দাবি, পুরানো গাছগুলো থেকে নতুন অঙ্কুর বের হয়েছে, যা কিছুদিনের মধ্যেই কেটে ফেলা হবে। আগের যে গাছের গুড়িগুলো ছিল, যেগুলো অনেক আগে কাটা হয়ে গেছে, তো এই গাছের গুড়ি থেকে ন্যাচারালি কপিস গজাইছে, এগুলোই রয়েছে। আমরা নতুন করে কোনো ধরনের কোনো ইউক্যালিপটাস বলেন বা আকাশমণি বলেন কোনো চারাই আমরা রোপণ করি নাই বন বিভাগের পক্ষ থেকে। গত 15 মে এক প্রজ্ঞাপনের মাধ্যমে ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করে সরকার। সময় সংবাদ, হিলি।